দেশপ্রেমিক সেনাবাহিনীকে তুমি বেশি দিন ব্যবহার করতে পারবে না। তোমার এই অবৈধ ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের জনতার উপরে কোনো গুলি চালাতে পারে না, কোনো নির্যাতন করতে পারে না। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলনের প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত পর্যায় শীঘ্রই আসবে। আমরা রাজপথে নামবো। শেখ হাসিনা পালানোর জায়গা। এই যে মানবতার উপরে হামলা, আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি। বাংলাদেশে ছাত্র সমাজকে, কোমলমতি ছাত্র সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হচ্ছি না। তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডাকলেন। সেনাবাহিনীকে ডেকে কারফিউ দিয়ে দিলেন। কারফিউ কখন দেয় মানুষ? এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায়। তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে। আজকে প্রত্যেকে জাতীয় শোক দিবসের কালো শোকের পরিবর্তে আজকে লাল ব্যাজ ধারণ করেছেন। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, রাজপথের আন্দোলনের দাবি আদায়ের আন্দোলনে তোমরা শুধুমাত্র একাই নয়, বাংলাদেশের আইনজীবী সমাজ তোমাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সর্বোত্তম সহযোগিতা আমরা করে যাব। আমরা শারীরিক সহযোগিতা দিয়ে যাবো, প্রতিরোধ করে তুলবো। আমরা দরকার হলে বুকে রাজার রক্ত দিয়ে দেবো। এইভাবে আমরা মেনে নেবো না, কোনো অবস্থাতেই মেনে নেবো না। তারা কি মায়া কান্না করে? কোথায়? অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য কান্না করছে। এই মায়া কান্না শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। এবং সেখানে এই যে ঝড়, এই অবকাঠামোগত উন্নয়ন যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা রিপেয়ার করা সম্ভব, কিন্তু যেসব মায়ের বুক খালি করা হয়েছে তাদের রিপেয়ার কেমনি করবে? এই আন্দোলন তারা যদি মনে করে থাকে এই আন্দোলন এইভাবে কমিয়ে রাখা যাবে, আমার মনে হয় সারা বাংলাদেশ এখন বিস্ফোরণ হবে। এবং সেখানে এই নাটক, ইবি হারুনের নাটক, এইটা মানুষ বুঝে এবং তারা ইচ্ছা করলেই এই সমন্বয় যারা বৃত্তি দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে, তারা আন্দোলন থামাতে পারবে না। সমস্ত দেশ আজ আন্দোলন মতো। আমরা পেশাজীবী সংগঠন হিসাবে, আমরা সর্বোচ্চ আদালতের পেশাজীবী হিসাবে বলতে চাই, এই আন্দোলন আমরা অবশ্যই অব্যাহত রাখবো।